হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে ভিডিওটা করার ইচ্ছে ছিল না একদমই। আমি একদম সিম্পলি একটা পুডিং বানাতে যাচ্ছিলাম। দেখেন আমার ক্যারামেল বানানো শেষ। আমি প্রায় অনেক কিছু রেডি করে ফেলেছি। সেই মুহূর্তে আমি আসলে পুডিং এ টোস্ট বিস্কিট ইউজ করি। তো আজকে হঠাৎ করে দেখছি আমি টোস্ট বিস্কিট নেই। তো তারপরে আসলে মাথায় জাগলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি মুড়ি দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো আপনাদের সাথে। তো চলুন, আমি এখানে 2টা ডিম নিয়েছি এবং 1 কাপ মুড়ি নিয়েছি। আর আমি আগে থেকেই দুধের সাথে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। আসলে আমি এরকম পুডিং যখন বানাই হুটহাট, তখন আমি মেজারমেন্টটা ঠিক করি না। আর আপনারা দেখবেন যখন মেজারমেন্টটা আপনাদের ঠিক করার ইচ্ছা নেই, কিন্তু তারপরেও পারফেক্ট একটা পুডিং বানাবেন, তো সেক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স ফলো করবেন, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করছি। প্রথমে আমরা ডিমটা ফেটিয়ে নেব। আমরা ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি আগে থেকে যেটা মিক্স করে রেখেছিলাম চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে দুধটা, সেটা আর কি দিয়ে দিব। তো এখানে আমি কোনো মেজারমেন্ট করছি না। আমি আগেই বলেছি আমি হুটহাট যখন পুডিং করি, খেতে ইচ্ছে করে, ওই সময় আসলে অত মেজারমেন্ট করি না এবং তারপরেও পুডিংটা ভালো হয়। তো সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আমি এই জন্য মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে আপনারা পুডিং কখনোই মেজারমেন্ট ছাড়া করলেও কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা একটু অল্প দিবেন। আবার অনেক বেশি দিয়ে ফেললে কিন্তু পুডিংটা অত নরম থাকবে না, এটা হচ্ছে শক্ত হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এতে। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন বা আপনাদের যে ফ্লেভারটা পছন্দ। তো আমি সেটা আর কোনোটা ইউজ করছি না। আমি এখানে 2টো এলাচ দিয়ে দেব। এবার আমি মুড়িটা ব্লেন্ড করে নেব। এটা আমার বাসায় ভাজা মুড়ি, তো যে কারণে এর কালারটা একটু লালচে মনে হচ্ছে, তবে খেতে অনেক সুস্বাদু। সবাই জানি আমরা কেনা মুড়ির চেয়ে বাসার ভাজা মুড়িটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি আজকে পুডিংটা একটু সামান্য চিনি কম ইউজ করব। এই যে আমার মুড়ি ব্লেন্ড করা শেষ। আমি বেশ মিহি করে মুড়িটা ব্লেন্ড করে নিয়েছি। এটা একটা পাউডারের মতো হয়ে গেছে। এখন আমি এটার সাথে মিশিয়ে নেব। আমরা ভালোভাবে মিশিয়ে নেব যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, কারণ এটা ভালোভাবে না মিশালে এই যে লাম্পসটা থাকার সম্ভাবনা থাকে। এই যে মুড়ি মিক্স করার পরে কিন্তু আমাদের এরকম লুকটা এসেছে। তো এই পর্যায়ে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে যে পাত্রে আমরা পুডিংটা বানাবো সেই পাত্রে ঢেলে দেব। তো আমার ক্যারামেলটা দেখে কেউ আসলে কিছু হাসবেন না যে আমি ক্যারামেল তৈরি করতে পারি না, কিন্তু আমার আসলে আজকে টেন্ডেন্সি যে আমি একদম হালকা মিক্সড পুডিংটা করবো, এই জন্য আমি ক্যারামেলটাও একদমই কম করেছি, কম চিনিতে। তো আপনারা চাইলে একটু বেশি চিনি দিয়ে ক্যারামেলটা করতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিং এর বাটিটা বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব প্রায় 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। পুডিংটা নামানোর পর আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুডিংটা সেট হওয়ার পরে আমি কেটে নিয়েছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।